এই ভিডিওতে আমরা পড়ব এমআইসিআর সম্পর্কে। এখানে কি আছে, এমআইসিআর এর পুরো নাম কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। তো দেখো এখানে ম্যাগনেটিক ইঙ্ক দুটো শব্দ আছে, অর্থাৎ আমাদের মানে যে ইঙ্ক, ইঙ্ক মানে কালি, সেটা আবার ম্যাগনেটিক, অর্থাৎ ম্যাগনেটিক জাতীয় ইঙ্ক দিয়ে যে ক্যারেক্টার লেখা তাকে রিকগনাইজ করার জন্য যে যন্ত্র ব্যবহার করে তাকে এমআইসিআর বলে। তো এটা একটা প্রযুক্তি, এটাও একটা প্রযুক্তি। তো এই প্রযুক্তি কী কাজ, মানে কী কাজ করে? এটা হলো বিশেষ ধরনের চৌম্বকীয় কালি দিয়ে লেখা অক্ষর বা সংখ্যাকে মানে পড়তে পারে। তো সাথে এমআইসিআর সাধারণত কোথায় দেওয়া দেখা হয়? দেখো এমআইসিআর আমাদের আমাদের বিভিন্ন চেকের ক্ষেত্রে আমাদের এমআইসিআর ইমেজ, এখানে আমরা ইমেজ দেখো, এই যে এটা হলো সিআর মানে কি মেশিন আর কি। এটা রিডার মেশিন, আর এটা রিকগনিশন। এই রিডার মেশিন যেটা আমাদের স্ক্যান করে, স্ক্যান করে দেখতে পায়, সেটাকে বলা হচ্ছে এমআইসিআর। তো দেখো এখানে এমআইসিআর থাকে কোথায়? এই যে আমাদের দেখতে পাচ্ছ নিচেই এইখানে যে চেক বই থাকে। চেক বই কী জিনিস? আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে চেক বই দেওয়া হয়। অর্থাৎ কি এটা একটা টাকা, নিজের এটাকে টাকা বানানো যায় কীভাবে? অর্থাৎ কি তুমি সেখানে অ্যামাউন্ট লিখে দিলে আর এখানে সিগনেচার করে দিলে, আর তোমার অ্যাকাউন্টে সেই পরিমাণে টাকা থাকতে হবে, তাহলে সেটা একটা চেক হবে। কিন্তু আজকাল এটাকে ব্যবহার খুব কমে গেছে। এটা আমরা বেশিরভাগ সমস্ত কাজই আমাদের অনলাইনের মাধ্যমে করা হয়। তো এখানে আমাদের এই কাগজটা এর গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ যখনই এটা আমি সিগনেচার করলাম আর এখানে অ্যামাউন্ট লিখে দিলাম, তাহলে সেটা একটা কিন্তু আমাদের টাকায় পরিণত হয়ে গেল। আমরা মনে করি 1,00,000 টাকার নোট নাই, কিন্তু এখানে আমি 1,00,000 টাকা লিখে আমি আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আর আমি সিগনেচার করে দিই, আর এই চেকটা যার কাছে চলে যাবে সে কিন্তু আমার এই ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবে। তো কিন্তু তাহলে আমাদের এই যে ব্যাপারটা, এটাকে আমাদের একটা সিকিউর করা দরকার। তো সিকিউর করার জন্য আমাদের এই নিচে দুটো সংখ্যা থাকে। একটা হলো এই দিকে সংখ্যা থাকে, তাকে বলে চেক নাম্বার, আর এই ডান দিকে এখানে থাকে এমআইসিআর কোড। তো এই যে এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক একটা রিকগনিশন বা এই অক্ষর, এটা কী কাজ করে? এটা হলো বিভিন্ন একটা স্পেশাল পারপাস অক্ষর দিয়ে, মানে ইঙ্ক দিয়ে এটাকে লেখা থাকে। সেই ইঙ্কের লেখাটা শুধুমাত্র এই মেশিন পড়তে পারে, মানে রিডার। এটা দুই রকম, এটাও কিন্তু সবসময় ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এখানে এখানে এমআইসিআর, এখানে রিডার এ রিড করছে এই যে সংখ্যাটা লেখা আছে, এমআইসিআর কোডটা লেখা আছে, সেই কোডটা সঠিক কিনা সে তার ইনফরমেশনকে তার অনলাইনে দিয়ে দেওয়া থাকে। তাহলে সেটাকে মেশিনটা এই এই যে অক্ষর আছে অক্ষরটাকে ডিটেক্ট করে এবং তারপরে এটাকে অ্যানালিসিস করার পরে এটা চেকটা সঠিক কিনা ভুল সেটা আমাদের বিচার করে। তো সেটা আমাদের আলাদা কথা, কিন্তু অর্থাৎ এই যে টেকনোলজি ইউজ করে এটাকে আমাদের চেক করা হয়, তাকে বলা হচ্ছে এমআইসিআর নামক যন্ত্র। তো এখানে বলা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক একটা রিডার। তো তোমরা এটা পড়ে নিবে। এখানে দেখো এমআইসিআর, দেখো সবগুলো লাস্টে আর আছে, ওসিআর, ওএমআর অ্যান্ড এমআইসিআর। এগুলো মানে খুবই কাছাকাছি শব্দ। তো প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা ব্যাপার। এখানে ওসি আর হলো অক্ষর, কেন ওসি আর ক্যারেক্টার ডিগ্রি, মানে ক্যারেক্টার মানে অক্ষর, এম ফলে মার্ক মানে চিহ্ন, আর আইসি মানে চৌম্বক, মানে এমআই মানে চৌম্বকীয় কালি লেখা। বুঝতে পারলাম? তারপরে এখানে কি ব্যবহার কি? বই, ডকুমেন্ট স্ক্যান, এমসিকিউ উত্তরপত্র মূল্যায়ন এবং ব্যাংকিং চেক প্রসেসিংয়ের ব্যবহার করা হয় এই যন্ত্রগুলো। তো আজকের ভিডিওতে এইটুকুই থাকছে। এরপরে আমরা গ্রাফিক্স টাবলেট সম্পর্কে পড়বো।